কারে বলে হাওয়ায় আদম লও গুরুর কাছে যে রে আগে আদম হাওয়াকে লও চিনে রে আগে আদম হাওয়াকে লও চিনে। এই আদম হাওয়ার মধ্যে তো সবকিছু, তাই তো দেওয়ান রশিদ বলেছে কারে বলে হাওয়া আদম, কারে বলে হাওয়া আদম গুরুর কাছে লও চিনে রে আগে হাওয়া আদমের খবর লও চিনে রে আগে আদম হাওয়াকে লও চিনে। তায়েবের ঘরে খাকের খাবে তৈর করে কালে মা তৈর করে আসি আদমেরে কিরে আসি আদমেরে। মক্কা তায়েবের ঘরে খাকের খাকের তৈর করে কালেব তৈর করে আসি আদমেরে কিরে আদি আদমেরে। কালো বেদম কুকিল কালেব চৈতন্য হলো কালে বেদম ফুকিল কালেব তৈর হলো আদম বসিল ঘরে আদম বসিল এসে আদম বসিল এসে বিচার করো আগে রে আদম হাওয়াকে লও চিনে রে আগে আদম হাওয়াকে লও চিনে। আদি আদমেরে মানা করলো বলো আরে খেয়েও না গন্ধম তুমি বেহেশতের বাজারে। আল্লাহ বারে বারে দেওয়ান রশিদ বলেছে তার গানে যে আদম তুমি গন্ধম খাইও না, তুমি ওই গাছের নিচে যাও না, তুমি নিচেই সর্বনাশ হয়ে যাবে। তাই সাধক সুফি সাধক দেওয়ান রশিদ আল চিশতি নিজামী উনি বুঝতে পেরে তার ভাষায় এই কথাগুলো বলে গেছেন যে আমার ভক্তরা যেন এই কথাগুলি শোনার পরে তারা বুঝতে পারে, সেই জন্য তো উনি বাণী বলে গেছেন ওই আদি আদমের মানা করে পরো আরে কেউ না গন্ধম তুমি বেহেশতের মাঝারে। ওই আদি আদমের মানা করলো বলো আরে কেউ না গন্ধম তুমি বেহেশতের মাঝারে ওরে বেহেশতের মাঝারে। সপ্তাহ খাইও তুমি খেতে মানা নাহি করি খেতে কিন্তু মানা করে নাই, বলছে খাও যদি তার যোগ্যতা হতে পারে। খেতে কি মানা করছে? হ্যাঁ মানাও আছে, গানটা শোনেন তাহলে বুঝতে পারবেন। সব খেয়েও তুমি খাও তুমি খেতে করি না
সদাই মনে রেখে রে আদম হাওয়াকে লও চিনে রে আগে আদম হাওয়াকে লও চিনে রশিদের এই নিবেদন কেবা হয় হাওয়ায় আদম আর কিবা হয় গন্ধম দেখো তোমরা সন্ধান ভোগ করে ভক্তরে সন্ধান আগে করে রশিদের এই নিবেদন কেবা হয় হাওয়ায় আন্দম আর কেবা হয় গন্ধম দেখো সন্ধান আগে করে হাওয়ায় আদম গন্ধম এইটি জলে হেদি হতো হাওয়ায় আদম তিনজনের দেহে কম সব কি জানতে পারে এইখানে বোঝার ব্যাপার আছে দরদি এই যে তিনজন আবার এখানে দেওয়ান সাহেব তিনজন বললেন কেন হাওয়া আদম তো প্রথম থেকে দুইজনে বলে আসতেছেন কিন্তু এখানে আসে আবার তিনজন হলো কেন এই তিনজনের একজন আবার কে তবেই তো দেওয়ান সাহেবের মধ্যে একজন সাহসুফির দরকার হয়ে যায় উনি গালি বলল দুইজন আবার শেষে আসে উনি নিজের ঘাড়ে দোষ না নিয়ে অন্য দিক দিয়ে পার করে দিয়ে গেছে বাজান তাই আগে বুঝতে হয় তারপরে রশিদের এই নিবেদন কেবা হয় হাওয়ায় আদম আর কিবা হয় গন্ধম দেখো সন্ধান ওরে ভক্ত দেখো সন্ধান ওরে রশিদের এই নিবেদন কেবা হয় হাওয়া গন্ধ আরে কেবা হয় গন্ধ দেখো সন্ধান করে হাওয়ায় আর আদম গন্ধ এই তিনজনে দেহেতে কবর সব কিছু জানতে এই যে হাওয়া আদম ওখানে বলে গেছেন অনেক কথা আমি বিশ্লেষণ করব কারণ রশিদউদ্দিন দেওয়ানের গান গাওয়া বাংলাদেশের বাউল সম্রাট রশিদ সরকারও ভয় পাইছে কারণ ওনার বাণী গাওয়া দরদি উনি সাধারণ মানুষ ছিলেন না উনি জিটকা শরীফে একজন সাধারণ মানুষ হিসেবে ছিলেন ওনার দয়াল কুষ্টিয়া উদিবাড়ি ওনাদের যে শিরো কলিকাতা সাফাফির সাহেব কুষ্টিয়া উদিবাড়ির মনসুর শাহ দরবেশ উনি এত বড় জান্নালা ছিলেন বাংলা ভারতের মধ্যে তার 70 লক্ষ মুরিদ সেই মনসুর শাহ দরবেশও রশিদউদ্দিন দেওয়ান রশিদ সাহেবকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন যত আধ্যাত্মিক এত কথা লালনের গান বিশ্লেষণ করে গান লেখে এই মহৎ মানুষটিকে তখন মাওলানা মনসুর শাহ দরবেশ কুষ্টিয়ার উদিবাড়িতে গেলেন
দেওয়ান রশিদ সাহেবকে খোঁজ করতেছে, গ্রামে যায় বলতেছে বাবা গো আমরা দেওয়ান রশিদের বাড়িতে যাইতে চাই। তা গ্রামের মানুষ দেখে দিচ্ছে যে এই প্রতীকদেব গ্রামের রশিদের বাড়িতে যান। মাওলানা মনসুর সদর বেশ বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, যায় দেখেন দেওয়ান রশিদ চিশতি বাঁশের বাতিতে কাজ করতেছে। একজন মুরব্বী মানুষ যাইয়া ওনারা জিজ্ঞেস করছে বাবা গো এখানে এই বাড়িতে দেওয়ান রশিদ নাম কার? আমরা একটু তার তালাশ করতেছি। তখন দেওয়ান রশিদ সাহেব বলছে তোমরা যারা তালাশ করতেছ আমি সেই দেওয়ান রশিদ। সেই দেওয়ান রশিদ সাহেবের গান গাওয়া অনেক হিসাবের বিষয় দরদি। ওনার একটি কথা 19-20 হয়ে গেলে ওনার বাণীকে আমরা টুপাট করতে পারবো না, কারণ উনি অনেক কষ্ট করে বাণীগুলি লিখে গেছেন। এই জন্য ওনার গান খুব সূক্ষ্ম সঠিকভাবে গাইতে হয়। রশিদের এই নিবেদন কে বা হয় হাওয়ায় আন্দোলন আর কে বা হয় গন্ধ দেখো সন্ধান করে। হাওয়ায় আদম গন্ধম এই তিনজনে সব জানি থেকে বাবা রে, সব জানি থেকে বাবা রে জানে আর একজনে রে। আদমকে চেনো আগে রে আগে, আদম হাওয়ারে কত ছিল। কারে বলে হাওয়া আদম লও গুরুর কাছে যে রে আগে, হাওয়া আদর খবর লাও চিনে রে আগে, আদম হাওয়ার খবর লাও জেনে। কারে বলে হাওয়া আদম, কারে বলে হাওয়া আদম, কারে বলে হাওয়া আদম লাও দেওয়ান রশিদ কাছে যে এনে রে ভক্ত। আগে হাওয়া আদমের তত্ত্ব লাও চিনে রে ভক্ত, আদম হাওয়ার তত্ত্ব লাও চিনে। হ্যালো।